আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের একটা থাম্বনেল ডিজাইন করতে হয়। এটা আমরা একটা কাজ করা, এটা হচ্ছে ভয়েস অফ ঢাকার যেই থিম প্লেট তারা যেই ধরনের ডিজাইন করে, এখান থেকে হচ্ছে আহ, ওই ধরনের কনসেপ্ট থেকে ডিজাইনটা করা। তো আমরা এটাকেই ডিকোড করব, এটা অলরেডি করা হয়ে গেছে। আমরা হচ্ছে এটাকে ডিকোড করে দেখব আসলে এটাকে করার জন্য কি কি প্রসেস আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করছি। সো আমি আগে যদি এই কি বলে লেয়ার প্যালেটগুলোকে সব কিছু বন্ধ করে দেই। আচ্ছা, প্রথমে ছিল এরকম আমাদের একটা প্লেন ক্যানভাস। তো আমাকে এখানে কি কি লাগবে? আমাকে প্রথমে লাগবে হচ্ছে একটা সাবজেক্ট। তো সাবজেক্টের জন্য যেহেতু এখন থাম্বনেলের সাবজেক্টটা আসবে কিভাবে? থাম্বনেলের সাবজেক্টটা আসবে হচ্ছে এর হচ্ছে থাম্বনেলের যেই লাইনটা থাকে, ট্যাগ লাইন, ওইটা থেকে। এখন এটার ট্যাগ লাইন হচ্ছে যে আধুনিক দাসত্ব, কর্পোরেট দুনিয়ার বাস্তবতা। তো এই লাইনটা থেকে আসলে সম্পূর্ণ কনসেপ্টটা ডেভেলপ করা, যে কোন ধরনের এলিমেন্ট এখানে আমরা ব্যবহার করব। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে আধুনিক দাসত্ব, আধুনিক দাসত্ব এবং হচ্ছে কর্পোরেট দুনিয়ার বাস্তবতা। তো একটা কর্পোরেট ভাইব আসতে হবে, যে বস চিল্লাচ্ছে, হ্যাঁ, স্বাধীনতা নাই, কাজের করতেছে। দেন হচ্ছে কর্পোরেট দুনিয়া একটা হচ্ছে দালান কোঠার ইমেজ টিমেজ থাকতে পারে। হুম। এবং দাসত্ব, এ ধরনের কিছু একটা এলিমেন্ট আমরা এখানে অ্যাপ্লাই করতেই পারি। তো এইটুকু কনসেপ্ট নিয়ে হচ্ছে আমরা যদি শুরু করি, তো আমাদের প্রথমে যেটা লাগবে, একটা বস লাগবে মানে কোম্পানির বস আর কি, যে যিনি চিল্লাচ্ছে সবার উপর, এই ধরনের কিছু একটা। সো আমি যেখানে যে কাজটা করছি, এখানে হচ্ছে এরকম একটা বস নিয়ে আসছি। এটা কি করছি, এটার যদি মাস্কটাকে বন্ধ করি, এরকম একটা ইমেজ ছিল। আমি ইমেজটাকে নিয়ে এসে, এটা হচ্ছে আমি প্রিন্টারেস্টে পাইছি, এখান থেকে নিয়ে এসে আমি হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে রিমুভ করে দিছি। দেন আমি যে কাজটা করছি, এটাকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিছি। এখান থেকে হচ্ছে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিছি। দেওয়ার কারণে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। যেহেতু আমরা ও একটা হচ্ছে ভয়েস অফ ঢাকা যে ধরনের কি বলে কনসেপ্ট দিয়ে থাম্বনেল বানাই, ওইটাকে ফলো করতেছি। সো আমরা এই কাজটা করছি এখানে। এবং এই ইমেজটাতে হচ্ছে মানে কোয়ালিটি ভালো ছিল না, এখনও দেখবেন যে কোয়ালিটি ভালো না। বাট যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতেছি, এটা একটা ডাস্টি ইফেক্ট, মানে আহ, এটা ভালো লাগে আর কি। এই জন্য আমি আর ভালো এই ধরনের ইমেজ নেই নেই। যেহেতু আমরা লাস্টে হচ্ছে এটাতে একটা ওই ডিস্টর্ট হচ্ছে ভাব দেব, তো ওইটা আমার মাথা আগে থেকে ছিল দেখে আমি এই ইমেজটাই রাখছি এখানে আর কি। তো এটা যাওয়ার পরে হচ্ছে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন আমাকে এর সাথে আরও কিছু এলিমেন্ট আনতে হবে। এখন কর্পোরেট দুনিয়া দাসত্ব, এখানে হচ্ছে আমরা তো কর্পোরেট দুনিয়া মানে কি, এরকম একটা টাই পরে আমরা যাই। তো টাইয়ের সাথে হচ্ছে আমরা এখানে কি একটা হচ্ছে ফাঁসির দড়ির একটা হচ্ছে কনসেপ্ট এখানে নিয়ে আসার চেষ্টা করছি। তো এটা নিয়ে আসছি এবং হচ্ছে একটা টাই নিয়ে আসছি। টাইটা জানি কোথায়। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে টাই, এটা হচ্ছে ওই দড়িটা, দুইটাকে হচ্ছে পাশাপাশি রাখছি যাতে বোঝানো যায় যে দুইটা হচ্ছে আহ, মানে টাইটাকে এটার সাথে তুলনা করা হচ্ছে আর কি। তো এটাকে কি করছি, এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিছি। দেন এটার উপর কি করছি, এটা হচ্ছে টাইটাকে এক্সপোজার, এখানে একটা এক্সপোজার অ্যাড করে এটাকে সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক, মানে ব্ল্যাক করে দিয়ে এটাকে হচ্ছে আমি আহ, মানে এক কালার করে দিছি আর কি প্রথমে। এখানে হচ্ছে এক্সপোজার থেকে এটাকে সম্পূর্ণ এক কালার করে দিয়ে, দেন এটাকে হচ্ছে আমি স্মার্ট অবজেক্ট থেকে, স্মার্ট লেয়ার থেকে নর্মাল করে এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিছি, দিয়ে রেড করে দিছি। দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটু মুভ করে, এটা হচ্ছে এরকম ভিতরে ছিল, সমান সমান ছিল, আমি এটাকে হচ্ছে ডানে নিয়ে এসে হচ্ছে বসাই দিছি আর কি। আচ্ছা, দড়ির ক্ষেত্রেও সেম। এটার ক্ষেত্রে হচ্ছে আমি এই কাজটাই করছি। সেটা গেল কোথায়? আচ্ছা, আচ্ছা, আমার যে সাবজেক্ট আছে এটার ক্ষেত্রে দড়ির লেয়ারটা যে গেল কোথায় এখানে, কোন লেয়ারটা, কোন লেয়ারটা, এটার, আচ্ছা, আমি সাবজেক্টের ক্ষেত্রেও এখানে নিচে হচ্ছে এটা দিয়ে রাখছি। দড়ির নিচেরকার লেয়ারটা যে গেল কোথায়? আচ্ছা, এটার নিচের লেয়ার যেহেতু নাই,
দেখি তো, এটা তো না। আমি একটু লেয়ারটা খুঁজে নেই কোথায় আছে। আচ্ছা, ওই লেয়ারটা সম্ভবত কোনো কারণে এখান থেকে মিসিং। আমি হচ্ছে এতটুকু আমি এখানে এটা অ্যাপ্লাই করে দেখাই যে আমি কিভাবে এটাকে এখানে অ্যাপ্লাই করছি। তো এটাকে আমি প্রথমে নিলাম, এটাকে সিলেক্ট অবস্থায় আছে, এর উপর আমি দিব হচ্ছে একটা এক্সপোজার। অবশ্যই এটাকে আগে ডুপ্লিকেট করে নিতে হবে। আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিলাম। দেন আমি এটার উপর যদি একটা এক্সপোজার দেই, দিয়ে এটাকে সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক করে দেব। সরি, এটা না, আমাকে হচ্ছে দড়িটা ধরতে হবে। ওকে, এটার উপর যদি আমি একটা এক্সপোজার দিই, দিয়ে এটা সম্পূর্ণ যদি আমি ব্ল্যাক করে দিই, দিয়ে এটার হচ্ছে ক্লিপিং মাস্কটা অন করে দিলাম, যেন আমার শুধু এই লেয়ারটার উপরই আমার ডিজাইনটা, সরি, আমার এই যেই ইফেক্টটা, এটা হচ্ছে এক্সপোজারটা এটার উপরই অ্যাপ্লাই হয়। এটা করার পরে আমি হচ্ছে এই লেয়ারটা ধরে একটু সরাই দেব। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, এটাকে রেড করে দিতে হবে। এখন আমি এখান থেকে রেড করতে পারি, বাট আমার কাছে আরেকটা সহজ উপায় কী লাগে, যে আমি এটার স্মার্ট অবজেক্টটাকে মার্চ করে দেব। এখান থেকে যদি আমি কনভার্ট টু লেয়ারে দেই, এটা একটা হয়ে গেছে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, আচ্ছা, এটাকে ধরে মার্চ ক্লিপিং মাস্ক এটা করে দিলাম। এখন আমার কাছে যেটা আছে, এটাকে আমি হচ্ছে যদি সিলেক্ট করি, এখন এটার যদি আমি কালার চেঞ্জ করতে চাই, ওয়াটার ব্যাকস্পেস, আচ্ছা, আমার এখানে কালার চেঞ্জ হয়েছে, বাট এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে কেন? কারণ আমার এখানে আরেকটা ক্লিপিং মাস্ক আছে, যেটার কারণে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে। তো আমাদের যেটা করতে হবে, এটাকে এর ভিতর থেকে বের করতে হবে। তো আমি যদি এটাকে বের করে নিয়ে আসি, হ্যাঁ, কিন্তু এটাকে থাকতে হবে নিচে। সো আমরা এই গ্রুপের ভিতর থেকে এটাকে বের করে দেবো নিচে। তো আমার এই লেয়ারটা চলে আসছে। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। মূলত এইভাবে এই দুটাকে করা হয়েছে, এটাকেও সেমভাবে করা হয়েছে। তো আমাদের এই প্যাটার্নটা শেষ। এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার, এই ধরনের ভাইবের সাথে যাবে। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, সেটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই ধরনের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে এসে দেন হচ্ছে এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট নিয়ে আসা হয়েছে। আমি যদি দেখাই, এখানে হচ্ছে একটা নিউজ পেপারে কাটিং, হ্যাঁ, কর্পোরেট নিউজ চলতেছে বা এরকম কিছু কর্পোরেট ভাইব দেওয়ার জন্য এটাকে হচ্ছে ডিজাইনের সাথে যায়। এটা কি করছি, এখানে শুধু বসাই দিয়ে হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করা আছে। এটা নর্মাল হচ্ছে এরকম, এটা প্রিন্টারেস্টে পাইছি, নিয়ে এসে ওখানে বসাই দিয়ে জাস্ট আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিয়েছি। এতটুকুই, আর কিছু করি নাই। দেন আমি যেটা করছি, এখানে একটা কার্ভ অ্যাড করে দিছি। আচ্ছা, কার্ভটা পরে অ্যাড করছি, আগে অ্যাড করে নাই। আচ্ছা, কার্ভটা এর অবস্থায় ছিল, এটা হচ্ছে ক্লিপিং অবস্থায় থাকবে কার্ভটা, এটার সাথে যেন আমার এটা ভালো মতো এটার ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হয়। দেন আমি যেটা করছি সেটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে যে ইমেজটা যেখান থেকে হচ্ছে আমি টাই আর হচ্ছে দড়ি কনসেপ্টটা নিয়েছি, এখান থেকে আমি এই টাইটা বের করি নাই, আলাদা করে নিয়ে এসেছি, যার কারণ এটা হচ্ছে সিলেকশন করতে সময় লাগতেছিল, বাট অন্য কোনো রিজন ছিল হয়তো, আমি এটাকে কেন জানি ইউজ করি নাই, আমি আলাদা করে নিয়ে এসে এখানে ইউজ করছি। তো এটা আমার কিছুদিন আগের করা একটা কাজ, কিছুদিন আগে বলতে 2-3 দিন আগের করা কাজটা এটা। সো এটা ইউজ করি নাই। দেন হচ্ছে আরও কিছু এলিমেন্ট আসছে,
এই ধরনের কিছু কনসেপ্ট ডেভেলপ করতে চেয়েছিলাম, যে কর্পোরেট দুনিয়ায় দাসত্ব, এটা আমি এটাতে করি নাই, অন্য একটা থাম্বনেলে অ্যাপ্লাই করছি। তো ওই থাম্বনেলটা আপনাদের ডিকোড করে দেখাবো এক সময়। তো এটা গেল। আচ্ছা, এখানে আমি আরেকটা কি করছি, এই লেয়ারটার কাজ হচ্ছে আমি আচ্ছা, এই লেয়ারটার কাজ হচ্ছে আমি এখান থেকে একটা ব্রাশ নিয়ে শুধু এই লেয়ারটার উপর ক্লিক করে আমি এই লাল কালি সিলেক্ট করে আঁকাকি করছি শুধু, যে ও রেগে আছে তো এই ধরনের একটা দিয়ে এখানে দিয়ে দিছি। তো ও যে একটা ভিলেন রোল প্লে করতেছে এখানে, সেজন্য মাথায় শিং, হ্যাঁ, ভিলেন বোঝা যায়, সে চিল্লাচ্ছে, তার আওয়াজ বের হচ্ছে, এটা বোঝানোর জন্য এই ধরনের ওই যে সাউন্ডের ইফেক্ট বোঝাচ্ছে, যে মুখ দিয়ে অনেক জোরে আওয়াজ বের হচ্ছে, এটা বোঝানোর জন্য এখানে এই ধরনের একটা হচ্ছে মার্ক করে দেওয়া আর কি। এটা কিছুই না, আমি শুধু একটা লেয়ার নিয়ে এরকম ব্রাশ করে কালারটা পিক করে ব্রাশ নিয়ে হচ্ছে আমি এরকম করে দাগাদাগি করছি, আর কিছু করে নাই, এতটুকুই। দেন আমি বাকি লেয়ারগুলো দেখাই। এখন এখানে কিছু বিল্ডিং নিয়ে আসা দরকার মনে হলো, যে যেহেতু কর্পোরেট ভাইব দিয়ে, তো এরকম একটা বিল্ডিং নিয়ে আসছি। এটাকেও সেম এরকম, এটার যদি আমি মাল্টিপ্লাই থেকে নর্মালে যাই, এরকম একটা বিল্ডিংয়ের ছিল, এটাকে নিয়ে এসে জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করে দিছি এবং অপাসিটি কমাই দিছি। এটা 100%-এর বেশি গাঢ় ছিল, আমি এটাকে হচ্ছে 50%-এর আশেপাশে নিয়ে আসছি, এখানে 57% দেওয়া। তো এতটুকু করার পরে আমি হচ্ছে মূলত ওভারঅল আমার কনসেপ্ট ডেভেলপ এখানে হয়ে গেছে। এখন আমাকে এক্সট্রা কিছু এলিমেন্ট আনতে হবে এবং আমার টেক্সটটাকে এখানে বসায় আর ডিজাইনটাকে শেষ করতে হবে। তো আমি যদি একটু উপর দিকে যাই, এখানে হচ্ছে আরও কিছু এলিমেন্ট নিয়ে আসছিলাম, পরবর্তীতে এগুলো ব্যবহার করি নাই, তো এটা বাদ। আচ্ছা, এখানে হচ্ছে গ্রোথ হচ্ছে না, এই জন্য চিল্লাচ্ছে বস, তো গ্রোথের একটা এটাকেও সেম প্রসেস এখানে নিয়ে এসে আমি হচ্ছে নর্মালি এরকম সাদা কালো ছিল, 100% এমন ছিল, এরকম একটা ছিল, এটা তো পিন্টারেস্টে গেলে আপনার পাবেন এই ধরনের জিনিস। আমি জাস্ট এখানে নিয়ে এসে এটাকে সিলেক্ট করে মাল্টিপ্লাই করে দিছি, দেন হচ্ছে এখান থেকে অপাসিটি কমাই দিছি, মনে 40-এর আশেপাশে গেলাম। তো এটা হচ্ছে ও এখানে হচ্ছে হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে আর কি। এখন এর সাথে আরও কিছু এলিমেন্ট আসছে, ক্লকের হচ্ছে সময় মতো আসতেছে না অফিসে, হ্যাঁ যখন সময় বলবো ওই সময় আসতে হবে, বস তো আসলে এই জিনিসগুলো নিয়েই চিল্লাচিল্লি করে। সো এইটা রিলেটেড কারণ এই মানে এই কনসেপ্টের সাথে, এই জন্য এই দুটো এলিমেন্ট এখানে নিয়ে আসা, অন্য কোনো এলিমেন্ট নিয়ে আসি নাই। এখন হচ্ছে আমার এই টেক্সটটাকে নিয়ে কাজ করতে হবে। তো টেক্সটটা নিয়ে কীভাবে কাজ করছি, আমি যেটা করছি এই টেক্সটটাকে এভাবে লেখার পরে আমি এটাকে হচ্ছে স্মার্ট অবজেক্ট করে নিছি। কোথায় রে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা করার পরে কন্ট্রোল-T দিয়ে এটাকে হচ্ছে ট্রান্সফরমেশনে ঢুকে এখান থেকে হচ্ছে আমি ডিস্টর্ট দিয়ে এই যে এটাকে সরাই দিছি, এটাকে এদিকে সরাই দিছি, এটাকে বাড়াই দিছি, এটাকে এদিকে বাড়াই দিছি, দিয়ে একটা হচ্ছে অন্য একটা অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে এ ধরনের একটা ভাইব নিয়ে আসছি। কারণ ডিরেক্ট কোনো মানে সরাসরি সোজা থাকলে এটা ভালো একটা দেয় না, তো এটাকে হচ্ছে এরকম কাট করে একটু যে ভিতর থেকে আসতেছে লেখা, এটা সুন্দর লাগে, তো এটা করছি। এটা করে যেটা কীভাবে আসছে, এরকম আসছে, হ্যাঁ। দেন হচ্ছে আমি যেটা করছি, আচ্ছা এটার পিছন সাইডে সেম জিনিসটাকে ডুপ্লিকেট করে এই পিছন সাইডে এটাকে আমি হচ্ছে একটু সরাই দিছি, দিয়ে এটার কালারটাকে লাল থেকে আমি হচ্ছে এখানে ইয়েলো করে দিছি, যেন এটাকে দেখতে একটা হচ্ছে বা 3D ভাইব আসে এবং একটু সুন্দর লাগে। এটা হচ্ছে মানে এই পর্যন্ত হচ্ছে করার পরে আমি পরবর্তীতে লেয়ারে গেছি। এটা হচ্ছে আচ্ছা, এই লেয়ারে হচ্ছে আমরা কিছু ব্রাশ দিয়ে একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি এখানে, যে সাইড থেকে যে বিভিন্ন মানে মার্ক আসে, এই মার্কগুলোকে এখানে হচ্ছে হাইলাইট করার জন্য আর কি, যে টেক্সটের মধ্যে একটু হচ্ছে টাইপোগ্রাফির স্টাইল নিয়ে আসার জন্য এটা অ্যাপ্লাই করা। এরপরে যেটা এটা হচ্ছে আরও কিছু, যে এখান থেকে এটা আধুনিক দাসত্ব এটাকে মার্ক করতেছে, হ্যাঁ। দেন হচ্ছে ডাউন এখানে হচ্ছে কি আছে, এটা হচ্ছে একটু এগুলো ইফেক্ট নিয়ে এসে একটা দুটো করে বসে দিচ্ছে।
এখানে হচ্ছে একটা অ্যারো দিছি যেন আমার আই কন্ট্যাক্টটা উপর থেকে নিচ দিকে, এটা হচ্ছে যখন আমি অন্য দিকে তাকাবো এটার জন্য আমাকে দেখায় আমার টেক্সটের দিকে হচ্ছে ইঙ্গিত করে। তো এটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে যখন আমি অন্য কোনো দিকে তাকাবো ডিজাইনের, আমাকে সরাসরি হচ্ছে টেক্সটের দিকে নিয়ে আসবে। তো টেক্সটের দিকে নিয়ে আসলে আমি হচ্ছে টেক্সটাকে লক্ষ্য করব। তো এটা হচ্ছে ওইখান থেকে নিয়ে এসে এটা দেওয়া। এখানে আরেকটা অ্যারো ইউজ করছি যে যেহেতু ডান পাশে এলিমেন্ট অনেক বেশি, ডান পাশে তাকালে ভারী চোখটা বাম দিকে চলে যাবে, দেন হচ্ছে বাম দিকে ফাঁকা জায়গায় চোখ চলে গেলে যেন আবার ডান দিকে ফিরে আসে, এই জন্য হচ্ছে ওই মার্কগুলো এখানে অ্যাড করা। আচ্ছা, এখানেও সেম একটা লেয়ার নিয়ে এখান থেকে হচ্ছে ব্রাশ নিয়ে জাস্ট হচ্ছে আমি একটু দাগায় হাইলাইট করে দিছি জিনিসগুলোকে যাতে সুন্দর লাগে। টাইপোগ্রাফি কিছু এখানে হচ্ছে লোগোটা বসে দিছি, আমাদের আঁকাবুক স্টুডিওর লোগো। এটা দেওয়ার পরে সব কিছু রেডি। হ্যাঁ, এতটুকু। এখানে কোনো মানে জটিল কিছু না, সহজ জিনিস। প্রথমে কি করছি যে এরকম সাবজেক্ট নিয়ে আসছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, কনসেপ্ট ডেভেলপ করছি, কর্পোরেট ভাইব যেহেতু কর্পোরেটের হচ্ছে ছবি নিয়ে আসছি। দেন হচ্ছে আমরা টেক্সটটাকে বসাইছি, টেক্সটটাকের ভিতরে একটু টাইপোগ্রাফিক কাজ করছি। হ্যাঁ, 3D একটা ভাইব দিয়েছি। দেন হচ্ছে হাইলাইট করার জন্য এই অ্যারোগুলো ইউজ করছি। দেন হচ্ছে আমার মানে মোটামুটি মূল জিনিসগুলো আসার পরে আমি হচ্ছে সাব এলিমেন্টগুলো নিয়ে আসছি যেগুলো হচ্ছে রিলেটেড বাট হচ্ছে মানে হেল্প করতেছে আমার ডিজাইনটাকে আরও সুন্দর করার জন্য। এতটুকু করার পরে আমি যেটা করছি এটাকে হচ্ছে মার্চ করে ফেলছি। কন্ট্রোল শিফট অল্টার ই, এটা দিয়ে আমি মার্চ করে নতুন একটা লেয়ারে আসলাম। এখন এটা আমাকে একটা সিঙ্গেল লেয়ার হয়েছে, এখন তো এটাতে আলাদা আলাদা ছিল, এখন আমি যেটা হয়েছে এটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ হয়ে গেছে, লেয়ার হয়ে গেছে। এখন আমি এটাতে কী করবো, একটা ফিল্টার দিব। এটা হচ্ছে ক্যামেরা র ফিল্টার। তো এখানে এটা সিলেক্ট করে আমি যাব হচ্ছে ফিল্টারে, ক্যামেরা র ফিল্টার। এখানে যাওয়ার পরে আমি এক্সপোজারটা একটু কমাই দেবো। আসলে আমার ডিজাইনটা হওয়ার পরে আমাকে দেখে বুঝতে হবে যে আমার এক্সপোজার বাড়ানো দরকার না কমানো দরকার, আমার কন্ট্রাস্ট বাড়ানো দরকার না কমানো দরকার। এটা হচ্ছে আপনারা নিজেদের মতো করে কমায় বাড়ায় দেখে নেবেন যে কী করলে কি হচ্ছে। হ্যাঁ, এটাকে ফিল করে দেন হচ্ছে কাজ করেন। তো আমি এটা কী করবো, হালকা একটু কমাই দেবো, বেশি না। এগুলো আবার বেশি ইউজ করতে হয় না, হালকা হালকা ইউজ করতে হয়। কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো, হাইলাইট একটু কমাই দেবো, হ্যাঁ, শ্যাডোটা একটু বাড়াই দেবো, হোয়াইট পার্টটা একটু কমাই দেবো, হ্যাঁ, ব্ল্যাকটা হালকা বাড়াই দিলাম, এতটুকুই। আমি একটু টেম্পারেচার কি কোল্ড ভাইব এবং হচ্ছে ওয়ার্ম ভাইব, ডান দিকে গেলে হলুদ হয়ে যাবে, মানে মানে বিস্ফোরণ হচ্ছে বা এরকম কোল্ডের থেকে একদম বিপরীত, হ্যাঁ, গরম ভাব চলে আসবে, এটা হলো ঠান্ডা। তো আমি কি করব, হালকা একটু কোল্ড ভাইব দিব, যে বসের মানে শুনলে বসের মাথা গরম যদিও, বাট বসের শুনে যে সবার ঠান্ডা হয়ে যায় এরকম একটা অবস্থা। তো এটা হালকা একটু কোল্ড ভাইব দিলাম, এটা চোখে দেখতেও সুন্দর লাগে। এই 7-5-এর কাছাকাছি, -7 এটা দিলাম। এখানে আর কিছু করব না, আমি টেক্সচারটাকে একদম বাড়াই দেবো, ক্লিয়ারিটিকে বাড়াই দেবো। এটা বুঝে দিব যে কতটুকু দিলে আমার ডিজাইনটা সুন্দর লাগবে। দেন নিচ দিকে গেলে এখানে আর কিছু করব না, এইখানে গিয়ে হচ্ছে আমি শার্পিংটা বাড়াই দেবো, নয়েজ রিডাকশনটা বাড়াই দেবো। হ্যাঁ, আর আমাদের যে কালার নয়েজ, আমাদের যে কালার ইউজ করছি এটার ভিতর থেকে হালকা একটু দিতে পারি, এতটুকু করার পরে এখানে একটা গ্রেইন ইফেক্ট দেওয়ার চেষ্টা করবো। এখানে আমার একটা অপশন আছে গ্রেইন, এটাকে যদি আমি বাড়াই দিই দেখেন একটা পোস্টারিক ভাব চলে আসছে, এই জিনিসটা খুব দারুণ লাগে আমার কাছে। তো এটা দেওয়ার পরে আমি জাস্ট ওকে দিয়ে দেবো, আমার ডিজাইন রেডি। আগে কেমন ছিল, এই ফিল্টার দেওয়ার পরে কেমন, এতটুকুই। তো আপনারা এটাকে ফলো করলে, এই ধরনের কনসেপ্ট ডেভেলপ করতে সমস্যা হলে এই জিনিসটাকে ফলো করলেই হচ্ছে আপনি এই ধরনের আরও বাকি কনসেপ্টে ভয়েস অফ ঢাকার মতো বিভিন্ন থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন।